বাবারা কেমন হয় সেটি বাবা হওয়ার আগে বোঝা সম্ভব নয়। একজন বাবা তার সন্তানকে ভালো রাখতে কি না করে, তার সবটুকু দিয়ে চেষ্টা করে পরিবারদের সবসময় হাসি খুশি রাখতে। দুনিয়ার কোনো বাবাই তার সন্তানকে অভাব রাখতে চায় না, তাই ছোট গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। হঠাৎ করেই ঢাকার ব্যস্ততম গুলিস্তান মোড়ে প্রচণ্ড রোদে হাঁপিয়ে উঠছেন মিজানুর রহমান। সূর্যের তীব্র তাপে শহরের রাস্তাগুলো যেন আগুনের মতো জ্বলছে। আর এই ভয়াবহ গরমেও সে অনবরত কাজ করে চলছে মিজানুর রহমান। তিনি একজন রিকশা চালক। তার প্রতিটি দিন একটি নতুন যুদ্ধক্ষেত্র, যেখানে তাকে লড়াই করতে হয় পরিবারের সুখের শান্তির জন্য। মিজানুরের দিন শুরু হয় ভোরবেলায়, যখন শহরের অধিকাংশ মানুষ এখনো গভীর নিদ্রায়। তার পুরানো রিকশাটি নিয়ে তিনি বেরিয়ে পড়েন রাস্তায়। তার পিঠে রিকশার ভার এবং মনে এক গভীর সংকল্প। আজও তাকে সংগ্রাম করতে হবে, কারণ তার ছোট্ট ছেলে রিয়াদ মাদ্রাসায় পড়ে। তার ছেলে রিয়াদকে উচ্চ শিক্ষিত করার স্বপ্নই মিজানুরের প্রতিটি দিন নতুন উদ্যমে রাস্তায় নামতে বাধ্য করে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ধুলো ময়লা মাথায় নিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেন। তার মুখে সবসময় হাসি, যদিও এই হাসিটি আড়ালে লুকিয়ে আছে অজানা কষ্ট আর অসীম ত্যাগ। একদিন প্রচণ্ড গরমে পুরো শহর যেখানে উত্তপ্ত লোহার মতো জ্বলছিল, মিজানুর তার রিকশা চালাচ্ছিলেন। হঠাৎ করে তার শরীরটা একটু ভারী হতে শুরু করে। চোখের সামনে অন্ধকার নেমে আসে, কিন্তু তিনি থামেন না। তার মন জানতো, আর যদি তিনি কাজ না করেন তাহলে রিয়াদের মাদ্রাসার খাবারের টাকা জমা দিতে পারবেন না। রিয়াদের মাদ্রাসার খাবারের টাকা শেষ দিন ছিল সেই দিন। মিজানুরের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে ফোন করে বলছিলেন, আর যদি টাকাটা না জমা দাও, রিয়াদ মাদ্রাসায় ভালোভাবে খেতে পারবে না। মিজানুরের বুক ফেটে যায়, কিন্তু তিনি হার মানেন না। তিনি আরো দ্রুত রিকশা চালাতে শুরু করেন, যেন তার চোখের সামনে শুধুমাত্র রিয়াদের হাসি ছাড়া আর অন্য কিছু নেই। অবশেষে ক্লান্ত শরীরে মিজানুর যথেষ্ট টাকা জমা করতে সক্ষম হন এবং তা নিয়ে মাদ্রাসায় পৌঁছান। রিয়াদের চোখে আনন্দের ঝিলিক দেখে মিজানুরের সমস্ত কষ্ট নিমিষেই ভেসে যায়। তার মন যেন অদ্ভুত শান্তি ভরে ওঠে। সে মুহূর্তেই মিজানুর বুঝতে পারে তার এই ত্যাগ সংগ্রাম মূল্য কতটা গভীর।